আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপের পর্দায় আমরা যে কোনো ডকুমেন্টসকে আমরা কিভাবে পিডিএফ ফাইল করতে পারি। এটা একেবারেই সহজ ওয়েতে দেখাবো, যেমন এটা খুব সহজ একটি কাজ যারা নতুন তাদের জন্য। সুপ্রিয় দর্শক, এটা করার জন্য আমরা যেমন এখানে একটা পাসপোর্ট কপি আমি স্ক্যান করে রাখছি। এই পাসপোর্ট কপিটাকে আমি একেবারে এখন পিডিএফ করে দেখাবো আপনাদেরকে কীভাবে করতে পারি। সুপ্রিয় দর্শক, সেটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইলে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করে আমরা কোন জায়গাতে এটা সেভ করবো, এইখানে সেভ করবো আর কি, ঠিক আছে, ডেস্কটপে। তারপর আমরা এখান থেকে এই যে একটু নিচে এসে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এই যে এখানে দেখতে পাচ্ছেন জেপিজি মোড করবেন নাকি পিডিএফ, তো আমরা করব, সেই জন্য আমরা একটু নিচের দিকে এসে ফটোশপ পিডিএফ, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ পিডিএফ, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দেব। সাপোজ মনে করুন আমি আপাতত 4টা 1 দিয়ে দিলাম, চিহ্ন করা যেন বুঝতে পারি। আমি 4টা 1 দিয়ে পিডিএফ দিয়ে স্বাভাবিকলি আমাদের জেপিজিতে থাকে। আমি কিন্তু এখন পিডিএফ অপশনটা চালু করে দিয়েছি, যেটা এটা দেওয়ার পরে এই ডাইন সাইডে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তারপর এখান থেকে আপনি চাইলে জিপও করতে পারেন, জেপিজিও দেখতে পারেন। জিপ বলতে আপনি যখন পিডিএফটা করবেন জিপ, এখানে যদি জিপে ক্লিক করে পিডিএফটা অকো দেন তাহলে পিডিএফের ভিতরে আবার সেটা জিপ ফাইল হয়ে থাকবে। সেই জন্য আমরা এখানে জেপিজি মোডে থাকবে। এবং এখান থেকে যদি এরকম এগুলো এখানে লোতে থাকে, ম্যাক্সিমাম মিডিয়াম এরকম থাকে, তাহলে এটা আমরা এটা ফুল করে দেবো ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে। এখানে 12 থাকবে, তারপর এখানে ওকে বাটন প্রেস করে দিব। দেখবেন প্রিভিয়াস অটোমেটিকলি এটা হয়ে গিয়েছে অলরেডি। সুপ্রিয় দর্শক, আমরা এখন থেকে বাইরে হয়ে যাব। বাইরে ডেস্কটপে দেখবো, ডেস্কটপে পর্দায় এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি আমাদের 4টা 1 দিয়ে যে পিডিএফটা করলাম, এই যে এটা ডাবল ক্লিক করে একটু ওপেন করে দেখি। দেখুন পিডিএফটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ইউটিউব পলিসি থেকে বাঁচানোর জন্য আমি পাসপোর্টটাকে একেবারে সাদা করে রাখছি, যেমন ব্লার করে রাখছি, যার কারণে কেউ ডকুমেন্টস এখান থেকে যেন নিতে না পারে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন যে পিডিএফ ফাইল কীভাবে করতে হবে, সেখানে যে কোনো ডকুমেন্টস থাকুক না কেন। প্রিভিউয়ার্স, আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন এবং কোন ধরনের ভিডিও আমার দেখতে আপনাদের ভালো লাগে, আমাদেরকে সেই রিলেটেড আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের কমেন্টের উপর আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা একটা লাইক এবং ফলো দিয়ে আমাদের ফেসবুকের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।